রাষ্ট্র মেরামতের জন্য নতুন সংবিধান তৈরির তাগিদ দিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। তবে জাতীয় নির্বাচনের আগেই গণপরিষদ গঠন করে এই সংবিধান প্রণয়ন করা হবে নাকি নির্বাচিত নতুন সংসদ করবে তা নিয়ে ভিন্ন ভিন্ন মত দিয়েছেন তারা। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত সেমিনারে এসব মতামত উঠে আসে। ইমরুল আহসানের রিপোর্ট। 5ই আগস্ট রাজনৈতিক পালাবদলের পর আবারও আলোচনায় সংস্কার ইস্যু। বক্তারা বলেন ১/১১ সরকারের আমলে এই উদ্যোগ নেওয়া হলেও তা আলোর মুখ দেখেনি। তাই এবার সংস্কার নয়, পুনর্গঠন করতে হবে। স্বৈরতন্ত্র ঠেকাতে ও ক্ষমতার ভারসাম্য আনতে সাংবিধানিক কাঠামো পরিবর্তনের কথা বলেন তারা। গত 15 বছরে এক ধরনের একনায়কত্ব আমরা লক্ষ্য করেছি, সেটা ব্যক্তিকেন্দ্রিক একনায়কত্ব হলো, তার মধ্যে সেগুলো করা হয়েছে সংবিধানের আড়ালেই। সাবেক স্বৈরাচারী সরকারের প্রধান শেখ হাসিনার বাইরে যদি আরেকজন আসেন, সংবিধান এই অবস্থায় থাকলে তার হাতেই ক্ষমতার কেন্দ্রীভূতকরণ কোনো অবস্থায় আসলে বন্ধ করা যাবে না। আমি সংশোধন শব্দটার পক্ষে নই, কেননা আমার কাছে মনে হয়েছে যে সংবিধানে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে ব্যান্ডেড দিয়ে কোনো কাজ হবে না। এটা পুনর্লিখন ছাড়া কোনো রকম উপায় নেই। তবে অন্তর্বর্তী সরকারের সাংবিধানিক কাঠামো পরিবর্তনের এখতিয়ার আছে কিনা তা নিয়ে ভিন্ন ভিন্ন মত দেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। পঞ্চদশ সংশোধনী বাতিলের মাধ্যমে কিংবা এটাকে স্টে দেওয়ার মাধ্যমে আমাদের যে 142 ধারার 142 অনুচ্ছেদের যে গণভোটের যে বিধান সেটা ফিরে আসবে এবং সেই গণভোটের বিধান এই কাজে লাগিয়ে বোধহয় অনেক কিছুই করা সম্ভবপর হবে। আদালত আইনের ব্যাখ্যা করবে, সংবিধানের ব্যাখ্যা করবে। আদালত সংবিধান সংশোধন করতে পারে না। সংবিধান আইন বা সংবিধান সংশোধন করতে হবে পার্লামেন্টের দ্বারা। পার্লামেন্টের কোনো দায়িত্ব বা ক্ষমতা থাকবার উচিত নয় সংবিধান লেখার। যিনি সংবিধান রচনা করেন তিনি যদি তা বাস্তবায়নের দায়িত্বে থাকেন, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়। একটা নতুন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি করে একটা নতুন কনস্টিটিউশন তৈরি করে যেটা জনগণের সামনে তুলে ধরা। তবে যে পরিবর্তনই হোক তা জন আকাঙ্ক্ষার ভিত্তিতে হতে হবে বলে মনে করেন অনেকে। 1971 পিপলস উইলকে আমি কিভাবে 24-এর পিপলস উইলের সাথে কানেক্ট করব, সেই রাজনৈতিক প্রস্তাবনাও আমাদের থাকতে হবে এবং ওই রাজনৈতিক প্রস্তাবনাটাকেই কনস্টিটিউশনে ট্রান্সলেটেড করতে হবে। নতুন করে যখন কিছু লেখা হয় সেখানে যদি আসলে সবাইকে নিয়ে যদি না করা হয়, একপেশে ভাবে যদি করা হয়, ওটা কিন্তু টিকে না। সো এখন যেটা বানাবেন নতুন সংবিধান, এটা উল্টে দেবে আর কেউ। আরো 15-20 বছর পর আরেকটি আন্দোলন হবে, রেভলিউশন হবে, চেঞ্জ হবে। আমাদের এই রেভলিউশনে আসতে 30-35 বছর লাগলো, আরো 20-25 বছর পরে কিছু হতে পারে, আরো আগে হতে পারে। 71 থেকে 24-এর যাত্রাপথে যে বাধা বিপত্তি গুলো সামনে এসে, আমি বিশ্বাস করি যে সংলাপের মধ্য দিয়ে এই ডেমোক্রেসিক গণতান্ত্রিক পুনর্গঠনের দিকে আমরা আগাতে থাকব। রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তীকালীন সরকারের একটি সুনির্দিষ্ট রূপরেখা দেওয়া উচিত এবং তা নিয়ে সব পক্ষের সাথে আলোচনায় বসার দাবি উঠে আসে সেমিনারে। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা।